الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين وجاهدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين ये दो आयत जो मैंने तिलावत की हैं যে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি कसस की তার একটি সূরা কাসাসের 84 নম্বর আয়াত আর দ্বিতীয়টি সূরা নমলের 15 নম্বর আয়াত। প্রথম আয়াত সূরা কাসাসের আয়াত, এর অনুবাদ হলো এটি পরকালের আবাসস্থল যা আমরা তাদের জন্য অবধারিত করি যারা পৃথিবীতে অধ্যত্ত প্রকাশ এবং ফাসাদ সৃষ্টি করা পছন্দ করে না, এবং উত্তম পরিণাম মুত্তাকিগণের জন্যই। দ্বিতীয় আয়াতের অনুবাদ হলো তারা অন্যায় ও অহংকার বশত ওইগুলোকে প্রত্যাখ্যান করলো অথচ তাদের হৃদয় এর সত্যতার উপর দৃঢ় বিশ্বাস এনেছিল। অতএব দেখো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল। পাপ ও পুণ্য, বিনয় এবং অহংকার, শান্তি, ভালোবাসা এবং বিশৃঙ্খলা ও ফ্যাসাদ, বিশৃঙ্খলা এবং বিদ্রোহ, এমন অনেক বিষয় পাপ এবং পুণ্যের জগতে আমরা দেখতে পাই। এর একটি অংশ রহমান খোদার সম্পর্কে জানান দিয়ে তার সাথে সম্পর্ক স্থাপনকারীদের আলামত যেখানে, সেখানে দ্বিতীয়টি যারা শয়তানের কোলে আশ্রয় নেয় তাদের সম্পর্কে জানান দিয়ে থাকে বা তাদের সম্পর্কে মানুষকে অবহিত করে। তো এইগুলো দুটো বিপরীতমুখী স্রোত, দুটো বিপরীতমুখী বিষয়। আল্লাহ তাআলা যে সমস্ত পুণ্যের নির্দেশ দেন শয়তান তা থেকে মানুষকে বিরত রাখতে চায়, আর যে সমস্ত পাপ থেকে আল্লাহ তাআলা মানুষকে বিরত রাখতে চান শয়তান তা করার নির্দেশ দেয়। এই অবাধ্যতা শয়তানের প্রকৃতির অন্তর্গত বিষয় বা প্রকৃতিগত বিষয়। এটিকে এক জায়গায় আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন যে ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান রহমান খোদার অবাধ্য। আর যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারা অবশ্যই ধৃত হয়। আমি যে দুটো আয়াত তেলাওয়াত করেছি এবং অনুবাদ যার পরে শোনালাম, এই দুই আয়াতে দু ধরনের মানুষের কথা বর্ণিত হয়েছে। এক শ্রেণী তারা যারা অধ্যত্ত এবং বিশৃঙ্খলা পরিহার করে, এরা রহমান খোদার বান্দা বা দাস। দ্বিতীয় শ্রেণী তারা যারা জুলম, অন্যায় এবং বিশৃঙ্খলার পরায়ণ, এরা শয়তানের
দাসত্ব করে, শয়তানের বান্দা। আর এই কারণে খোদা তাআলার রীতি এবং সুন্নত অনুসারে তারা অশুভ পরিণামের সম্মুখীন হয়ে থাকে, এদের পরিণাম অশুভ হয়। দুর্ভাগ্যবশত আমাদের দেশ পাকিস্তানে অনেক পাকিস্তানি এখন আমার সামনে আছে। পৃথিবীর অধিকাংশ স্থানে পাকিস্তানিরা মনোযোগ সহকারে খুতবা শুনে। আমাদের দেশ যে দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হলো মুসলমান অধ্যুষিত দেশ এটি। এ দেশ আজ এমন লোকদের হাতে জিম্মি হয়ে গেছে যার আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছেন তার সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। আর আল্লাহ তাআলা যা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন সেখানে মানুষ দিনে দুপুরে প্রকাশ্যে সেই সমস্ত অপকর্ম করছে। সেই শ্রেণী আজকে রাজনীতিবিদদেরও মাথায় বসেছে আর প্রশাসনের কাঁধে বসে প্রশাসনকে তারা নিয়ন্ত্রণ করছে। প্রশাসকরা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর এর ফলাফল আমরা নিত্যদিনের অগ্নি, ফ্যাসাদ, হত্যা এবং রক্তারক্তির আকারে আমরা সেখানে দেখতে পাচ্ছি। বরং বলা উচিত যে পুরো ব্যবস্থাপনা, রাজনীতিবিদ হোক বা ব্যবস্থাপক যারাই হোক না কেন, এই বিশৃঙ্খলা পরায়ণদের রঙে রঙিন, তাদের মতো হয়ে গেছে এরাও। পাকিস্তানের জন্ম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আহমদিয়া মুসলিম জামাতের খলিফারা সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের দৃষ্টি এদিকে আকর্ষণ করে এসেছেন যে যারা কোনোভাবে ধর্মীয় উগ্রতার দিকে দেশকে নিয়ে যেতে চায় তাদের ব্যাপারে সাবধান থাকবেন, একথা খলিফারা বলে এসছেন। সাধারণ মানুষ তাদের জ্ঞানের স্বল্পতার কারণে এবং ইসলামের প্রতি ভালোবাসার কারণে এই সমস্ত উগ্রপন্থীদের প্রতারণার শিকার হয়েছে। এরপর দারিদ্র্যের কারণে, দারিদ্র্যের কষাঘাতে অধিকাংশ মানুষ এখানে দারিদ্র্যের কারণে তারা কাণ্ড জ্ঞান খাটাতে পারেনি। আর রাজনীতিবিদরা নিজেদের স্বার্থের কারণে ধর্মীয় জুব্বাধারীদের সাথে সন্ধি করেছে বা চুক্তি করেছে এবং বা তাদেরকে এতটা স্বাধীনতা দিয়ে রেখেছে যে এখন রাজনীতিবিদদের মতে এদেরকে বাদ দিলে তারা রাজনীতির ক্ষেত্রে সফল হবে না। প্রত্যেককে রাজনৈতিক দল মনে করে যে কোনো না কোনো ধর্মীয় জুব্বাধারীর সমর্থন ছাড়া তার অস্তিত্বের কোনো নিশ্চয়তা নেই। জেনে বুঝে ইসলামের এই নামধারী ঠিকাদারদের অপ্রয়োজনীয় গুরুত্ব দিয়ে পাকিস্তানে আইনহীনতা বা নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। এই নৈরাজ্য দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যবস্থাপকরা এখন বাধ্য, বরং এখন তো পরিস্থিতি এত ভয়াবহ যে রেঞ্জার্স যারা কোনো যুগে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, আর সেনাবাহিনী তারাও এই সন্ত্রাসী এবং উগ্রপন্থী সংগঠনের মোকাবেলায় আধুনিক হাতিয়ারের দিক থেকে কোনো অর্থই রাখে না। এহেন পরিস্থিতিতে আহমদের হৃদয় বেকুল হয়। সে দেশ যা আমরা সহস্র প্রাণের বিনিময়ে অর্জন করেছি, এই স্বার্থপর শ্রেণী এবং ইসলাম এবং খোদার নামে জুলুম এবং অত্যাচারের ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী শ্রেণী সেই দেশকে এই পর্যায়ে ঠেলে দিয়েছে। যদিও
বাহ্যিক প্রচেষ্টা সত্ত্বেও আহমদি দেশকে এই জালেমদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য কিছুই করতে পারছে না। কিন্তু প্রত্যেক আহমদির স্বদেশপ্রেম, প্রত্যেক পাকিস্তানি আহমদের স্বদেশপ্রেম তার কাছে দাবি রাখে, আর প্রত্যেক পাকিস্তানি আহমদের এটি দায়িত্ব দেশবাসী যত জুলুম এবং অত্যাচারই করুক না কেন, বা দেশবাসী নামধারী দেশপ্রেমিকরা, পাকিস্তানের নামধারী দেশপ্রেমিকরা যতই আমাদেরকে দেশ বিরোধী বা দেশের শত্রু আখ্যা দেখ না কেন, বা যত জুলুম এবং অত্যাচারী আমাদের প্রতি তারা করুক না কেন, স্বদেশের প্রতি ভালোবাসার দাবি মোতাবেক আমাদেরকে দেশের জন্য দোয়া করে যেতে হবে। যদি এই দেশকে বর্তমান ভয়াবহ পরিস্থিতি থেকে কোনো কিছু নিস্তার বা নিষ্কৃতি দিতে পারে, মুক্তি দিতে পারে, তাহলে তা হলো আহমদীদের দোয়া, এছাড়া অন্য কিছু নয়। বহির্বিশ্ব পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতর অবস্থান নিচ্ছে, আর অভ্যন্তরীণভাবে ফিতনা, বিশৃঙ্খলা, সন্ত্রাস, জাতীয় সম্পত্তি এবং ধন দৌলতে অগ্নিসংযোগ করে দেশকে দুর্বলতার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটি কোথাকার দেশপ্রেম? এই উগ্রপন্থীদের আচরণে যা প্রকাশ পাচ্ছে, এটিকে কিভাবে দেশপ্রেম বলা যেতে পারে? নিঃসন্দেহে আহমদি এখন পাকিস্তানের সবচেয়ে নির্যাতিত নাগরিক, যাদের সকল প্রকারের অধিকার পদদলিত করার চেষ্টা চলছে। রাজনীতি এবং ক্ষমতার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কিছু নেয়ার নেই তাদের কাছ থেকে। এই দুনিয়ার কীটদের এটি কাণ্ডজ্ঞানহীনতা বা বিবেকহীনতা যে এরা মনে করে এই জামাত যেহেতু একটি সুশৃঙ্খল সংগঠন, তাই তারা কোনো সময় ক্ষমতা দখল করতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পাকিস্তানের ক্ষমতা নিয়েও কোনো মাথা ব্যথা নেই, আর পৃথিবীর কোনো দেশের ক্ষমতার কোনো লোভ নেই আমাদের। অবশ্য কোনো দেশের নাগরিক হিসাবে দেশের প্রতি আমরা বিশ্বস্ততা এবং ভালোবাসার সম্পর্ক রাখি, আর সকল দেশের আহমদীদের নিজের দেশকে পৃথিবীর সকল দেশের মাঝে উল্লেখযোগ্য স্থানে দেখার বাসনা আছে প্রত্যেক আহমদের ভিতর, আর এর জন্য সে চেষ্টা করে, আর দোয়াও করে, এবং করা উচিত। আর প্রত্যেক আহমদি ব্যক্তিগতভাবে কোনো দেশের রাজনীতি বা রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হয়ে রাজনীতির ক্ষেত্রে ভূমিকাও রেখে থাকে। পৃথিবীর অনেক দেশ এমন আছে যেখানে আহমদি যদি সরকারি দলে যোগ দিয়ে দেশের উন্নতির ক্ষেত্রে ভূমিকা রেখে থাকে, তাহলে বিরোধী দলের অংশ হয়েও তারা দেশ গঠনে, দেশের উন্নতির ক্ষেত্রে নিজ ভূমিকা রাখছে। তাই প্রত্যেক আহমদির দেশের নাগরিক হিসাবে দেশের রাজনীতিতে অবশ্যই ইন্টারেস্ট এবং আগ্রহ থাকা উচিত। দেশের স্বার্থের ব্যাপারে তা আগ্রহ থাকা উচিত। কিন্তু জামাত হিসেবে বা খেলাফতে আহমদিয়ার কোনো দেশ বা কোনো সরকার বা দেশের ক্ষমতা দখলের কোনো আগ্রহ নেই, কোনো ইন্টারেস্ট নেই, আর এটি আমাদের উদ্দেশ্যও নয়। কেননা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃত প্রেমিক যে রাস্তা দেখিয়েছেন, যেই পথ প্রদর্শন করেছেন, তা এই দুনিয়ার জাগতিক কোনো ক্ষমতার
সাথে সম্পর্ক নেই, বরং আধ্যাত্মিক রাজত্বের সাথে আমাদের সম্পর্ক। খোদার সন্তুষ্টির মুকুট হস্তগত করা, এটি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। খোদার সন্তুষ্টির তাজ হলো আমাদের লক্ষ্য। যখনই কোনো দেশের বা কোনো দেশের সরকারের দেশের উন্নতি এবং দেশের অস্তিত্বের জন্য পরামর্শ এবং ত্যাগের প্রয়োজন হয়েছে, জামাতে আহমদীয়া অংশ নিয়েছে সেক্ষেত্রে এবং অংশ নিয়ে থাকে। সুতরাং আমরা আহমদীরা তারা যারা পাকিস্তানেও ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সকল প্রকারের জুলুম এবং নির্যাতনের সম্মুখীন হওয়া সত্ত্বেও স্বদেশবাসী এবং স্বদেশকে যখন সমস্যা কবলিত দেখি তখন আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, বিচলিত হয়ে যাই। আমাদের বিচলতা, আমাদের ব্যতিব্যস্ততা, আমাদের উদ্বেগ, আমাদের উৎকণ্ঠা দেশের জন্য, দেশের অস্তিত্বের জন্য, দেশের জনসাধারণের স্বার্থে। আমরা তখন চেষ্টা করি বরং উপকরণের দিক থেকে যতটা সম্ভব সারা পৃথিবীতে আমরা কঠিন পরিস্থিতি থেকে মানুষকে মুক্তি দেওয়ার কাজ করে আসছি, চেষ্টা করে আসছি। আর এই যে আমাদের কর্মপন্থা, এটি সেই শিক্ষার কারণে যা আমাদের প্রভু এবং নেতা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এটি সেই আদর্শ অনুসরণের চেষ্টার কারণে যা আমাদের নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গেছেন, আর যা অনুসরণে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন যে ইনি আমার প্রিয় রাসূল, তার আদর্শ অনুকরণ করো, আর তার আদর্শ অনুকরণ করা তোমাদের জন্য আবশ্যক আখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা। আর যেই আদর্শ এই মানবদরদী রাসূল রহমতুল্লিল আলামিন রেখে গেছেন তা হলো নিজেদের দুঃখ আর বেদনাকে উপেক্ষা করে মানবতার সেবা করো। কোনো পুরস্কারের লোভে নয়, বরং ইহসান, অনুগ্রহ এবং ভালোবাসার প্রেরণার অধীনে, ভালোবাসার প্রেরণায় সমৃদ্ধ হয়ে এমন করো। আত্মীয়সুলভ আচরণ করো, কেননা তোমাদের স্বদেশবাসীরাও তোমাদের আত্মীয়ের গণ্ডিভুক্ত। শত্রুর কষ্ট দেখেও নেক প্রকৃতির মানুষ মর্মযাতনায় ভোগে, মর্মাহত হয়। তো এরা তো আমাদের আপনজন, আর আমাদের আপনজনরা যখন দুঃখ এবং কষ্ট পাবে তা দেখে আমরা বিচলিত হব না বা উৎকণ্ঠিত হব না, এটি কীভাবে হতে পারে? অতএব আমাদের অধ্যত্ব এবং বিশৃঙ্খলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা বিনয় এবং ভালোবাসার এবং প্রেমের প্রচারক। আমরা সেই নবীর মান্যকারী যিনি পৃথিবীকে আল্লাহ থেকে দূরে দেখে বিচলিত হতেন যে এরা কোথায়, ওই কারণে শাস্তি না পেয়ে বসে, যিনি নিজের রাত এই দুঃখের মাঝে কাটিয়ে দিতেন যে মানুষ খোদাকে অস্বীকার করে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। যার এই হৃদয়ের এই বেদনাকে দেখে স্বয়ং আল্লাহ তাআলা তাকে বলেছেন যে লা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে আল্লাহ ইয়াকুনু মুমিনিন, তারা কেন ঈমান আনছে না, এই দুঃখে কোথায় তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেবে না। সুতরাং আমাদের নেতা এবং আমাদের মনিবের সাথে সম্পর্কের কারণে এই সহানুভূতি আমাদের হৃদয়ে আমরা এই কারণে ব্যথিত, আর এই জন্যই আমরা চেষ্টা করি যে এরা তার বাণী এবং শিক্ষাকে অনুধাবন করে তার মসিহ এবং মাহদিকে যেন গ্রহণ করে, আর এই পৃথিবীতেও খোদার শাস্তি এবং বিপদ আপদ থেকে যেন রেহাই পায়, আর পরকালেও যেন খোদার শাস্তি
কে তারা এড়াতে পারে। বিগত কয়েক বছর ধরে আমি খুতবা এবং বিভিন্ন বক্তৃতায় বলে আসছি যে ভূমিকম্প, তুফান এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ গত 100 বছর ধরে ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। আর এটি খোদার প্রেরিত ব্যক্তির সমর্থনে হচ্ছে এবং তার সত্যতার প্রমাণ। কেন মুহাম্মদ ইসলাম অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন এই ভূমিকম্প, এই দুর্যোগ এবং এই তুফান আমার সত্যতার সপক্ষে প্রকাশিত হবে। তার জীবদ্দশাতেও তা প্রকাশ পেয়েছে। আর আজ পর্যন্ত এই ঐশী সমর্থন এবং সাহায্যের এই যুগ ক্রমশ বিস্তার লাভ করছে, বিস্তৃত হচ্ছে। এই সমস্ত দুর্যোগের ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো পাকিস্তানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা অত্যন্ত স্পষ্ট। বরং জাতিসংঘের এক রিপোর্ট অনুসারে, জাতিসংঘের সেক্রেটারি সেখানে গিয়েছিলেন, তিনি বলেছেন যে সম্প্রতিকালের বন্যা বেশ কয়েকটি সুনামির তুলনায় বেশি ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে পাকিস্তানে। প্রত্যেক আহমদী জানে যে এই যে আকাশের সাথে সম্পর্কযুক্ত এবং ভূমির সাথে সম্পর্কযুক্ত আযাব এবং বিপদ আপদ যা এখানে প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে বা নাজেল হচ্ছে, তা মুসলিমদের সমর্থনে। হায় পৃথিবী যদি এটি বুঝতো এবং অনুধাবন করত, এই আযাব এবং এই শাস্তি পৃথিবীতে যা আসে তা আমাদের উৎকণ্ঠিত করে। পৃথিবী যদি খোদার এই ইঙ্গিত এবং ইশারাকে না বোঝে তাহলে বড় ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে। আর তখন এই বেকুলতার সময় আমাদের দৃষ্টি পুনরায় আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার প্রতি নিবদ্ধ হয়ে, যিনি বিশ্ববাসীদের সংশোধনের জন্য নিজ প্রিয়দের পাঠিয়ে থাকেন পৃথিবীকে রক্ষার জন্য, তার রসুলদের পৃথিবীতে পাঠান। পাকিস্তানি পত্রপত্রিকা এবং প্রচার মাধ্যমেও হইচই হচ্ছে যে এটি কি ঐশী শাস্তি নাকি অন্য কিছু। তাদের ধর্মীয় নেতৃবৃন্দ বলেন যে এটি শাস্তি হতে পারে না, কেননা শাস্তি আসে কোনো নবী আসলে, নবীর পর শাস্তি এসে থাকে। কিন্তু হুজুর বলছেন যে আল্লাহর ওয়াস্তে আমাদের কথা একটু কান খুলে শোনো, মুসলিমদের কথা মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলার মসির বাণী গত 100 বছর ধরে তোমাদের সতর্ক করে আসছে। প্রতিটি শাস্তি, আযাব যা পৃথিবীতে আসে তা আমাদেরকে বিচলিত করে, আমাদের উৎকণ্ঠিত করে যে কোথাও এটি কোনো বড় শাস্তির পূর্ব লক্ষণ যেন প্রমাণিত না হয়। বিপদাপদের সময় জামাত আহমদিয়ার স্বদেশবাসীদের সেবার যতটুকু সম্পর্ক আছে, আমি পূর্বেই বলেছি যে আমরা এমন সময় সর্বাত্মক সাহায্য করে থাকি। সম্প্রতি বন্যার ধ্বংসযজ্ঞের সময় জামাত আহমদিয়া বিভিন্ন দেশে পাকিস্তানি দূতাবাসের মাধ্যমে অর্থ একত্রিত করে পাঠিয়েছে ব্যক্তিগতভাবে এবং জামাত হিসেবেও। পাকিস্তানের ভিতর দেশে সম্পদশালী আহমদি বন্ধুরা সাহায্য করেছেন যথাসাধ্য, টাকাও দিয়েছেন এবং পণ্যের মাধ্যমেও সাহায্য করেছেন। আমাদের স্বেচ্ছাসেবীরাও কাজ করেছে সেখানে, মানুষকে বের করে নিরাপদ স্থানে পৌঁছানো, খোরাক সরবরাহ করার ক্ষেত্রে কাজ করেছে। বরং একবার আমাদের টিমের ইদি সাহেবের সাথে দেখা হয়, যিনি সেখানে অনেক বড় ট্রাস্ট পরিচালিত করেন। তিনি বলেন যে আমি দেখেছি যে কাদিয়ানের সাহায্যের জন্য সর্বাগ্রে সর্বপ্রথম পৌঁছে। যদি আহমদীদেরকে বন্যা পরিবেষ্টিত অঞ্চল থেকে যদি আমাদের টিম বের করে থাকে, তাহলে আহমদীদেরও যারা সেবা করেছেন, ধর্ম এবং বিশ্বাসের ঊর্ধ্বে থেকে তারা খিদমত করেছেন, হিউম্যানিটি ফার্স্টের মাধ্যমে সেবা করেছে এবং করছে। আর এখন হিউম্যানিটি ফার্স্ট এই বন্যা কবলিত অঞ্চলের জন্য
$1 বিলিয়ন সরবরাহের পরিকল্পনা হাতে নিয়েছে মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে। ধর্ম এবং বিশ্বাসের ঊর্ধ্বে থেকে এরা মানুষের সেবা করছে এবং করে যাবে। আর আমরা কোথাও কথা বলি না যে আমরা আহমদি, নীরবে সেবা করছে। এই জন্য যে কোথায়ও কোনো বিশৃঙ্খলা পরায়ণ ব্যক্তি বিশৃঙ্খলা না সৃষ্টি করে বসার সেই, আর এই কারণে কোথায়ও দরিদ্র মানুষকে তারা সাহায্য থেকে না বঞ্চিত রাখে। কিন্তু এই নামধারী ধর্মের ঠিকাদারদের আচরণ কি তা দেখুন, যারা ইসলামের প্রতিনিধি বলে মনে করেন যেটাকে, তাদের আচরণ দেখুন। কোনো জায়গায় যখন তারা জানতে পারলো যে কোনো নদীর তীরে বসবাসকারী আহমদি অনেক দূরে তারা বসবাস করতে, ডেরা গাজীখানে দূরবর্তী কোনো অঞ্চলে, সেখান থেকে তারা এসেছেন। সেখানে যখন বন্যা হয় আহমদেরও প্রভাবিত হয়েছে। কিছু পরিবার সেখান থেকে এমন প্রভাবিত অঞ্চল থেকে আসে, যখন এরা জানতে পেরেছে যে এরা আহমদি পরিবার, তাদেরকে খোরাক দেয়া তো দূরের কথা, জামাতেই তাদের খোরাক সরবরাহ করার ব্যবস্থা নিয়েছে। স্কুলে যারা আশ্রয় নিয়ে রেখেছিল সেই আশ্রয়স্থল থেকেও তাদেরকে বের করে দিয়েছে যে এরা কাদিয়ানি এখানে থাকতে পারে না। অর্থাৎ তাদের কথা হলো কাদিয়ানি এখানে থাকতে পারে না। আহমদীদের যতটুকু সম্পর্ক আছে আল্লাহ তাআলার অপার অনুগ্রহে প্রত্যেক আহমদীকে জামাত সাপোর্ট দিয়েছে। জামাত তাদেরকে সহায় সম্বলহীন পরিত্যাগ করে না, বরং আল্লাহ তাআলা আহমদীদেরকে পরিত্যাগ করেন না সহায় সম্বলহীন। এদের ব্যবস্থা আল্লাহ তাআলার ফজলে হয়েছে আহমদীদের। কিন্তু এর ফলে তাদের নোংরা প্রকৃত স্বরূপ স্পষ্ট হয়েছে, যারা ইসলামের প্রতিনিধি হওয়ার দাবি করে বা ভান করে। আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কত নোংরা প্রকৃতির মানুষ হওয়ার এরা প্রমাণ দিয়েছে এবং দেয়। এই যে তুফান এবং বন্যা, যে লাহোরে আমাদের মসজিদের ঘটনার পর এসেছে, যে মসজিদে জুলম এবং বর্বরতার বড় ঘৃণ্য ঘটনা ঘটেছে, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা হয়েছে, এই দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে জামাতে আহমদিয়ার উন্নত নৈতিক চরিত্র আরও স্পষ্টভাবে ধরা পড়ে। সমস্ত জুলম এবং অত্যাচার সহ্য করা সত্ত্বেও স্বদেশবাসীকে চিন্তিত দেখে জামাত তাৎক্ষণিকভাবে সাহায্যের হাত বাড়িয়েছে। জামাতের সভ্যদের কোরবানির গুরুত্ব আরও বেড়ে যায় যখন আমরা দেখি যে আমাদের মসজিদে শাহাদত বরণকারীদের ঘরে যখনও তাদের ঘর থেকে মৃতদেহ বের করা হয়নি, মহল্লার মানুষের কাছে এরা মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে যে চলো যে এই ব্যক্তি মারা গেছে, এই খুশিতে মিষ্টি খাও। এর তুলনা তো এরা যে ধর্মীয় এবং নৈতিকতার দিক থেকে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে, এর তুলনায় বড় প্রমাণ আর কি হতে পারে। আর কিছু মৌলবি জাতিকে এই অবস্থায় পৌঁছেছে, সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে তারা নৈতিক চরিত্রের দিক থেকে। আর কোনো জায়গায় মহল্লার বখাটে বাচ্চারা আহমদি বালকদের বলে যে এদেরকে পায়খানার গর্তে নিক্ষেপ করো, এটাই তাদের জায়গা। আর এই কারণে কোনো আহমদিকে ঘরও বদলাতে হয়েছে, ঘর পরিবর্তন করতে হয়েছে, জায়গা পরিবর্তন করতে হয়েছে। কিন্তু আহমদিদের উন্নত নৈতিক চরিত্র এমন অবস্থায় পূর্বের তুলনায় আরও উজ্জ্বলভাবে প্রকাশ পায় যখন খোরাক এবং বিভিন্ন পণ্য, বরং ঔষধ ও নির্মাণ কাজের জন্য জামাত যখন সেবা পেশ করে। জামাতের সেবা রং, ধর্ম এবং বর্ণের ঊর্ধ্বে থেকে হয়ে থাকে। জামাত দেখে না যে কে কোন ধরনের শত্রুতা রাখে আমাদের প্রতি।
সবার সাহায্যের জন্য জামাতে হাত বাড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে, সবার প্রতি এগিয়ে গেছে। তো এটি হলো প্রকৃত ইসলামের চিত্র, যা আজ জামাতে আহমদিয়া বিশ্বের সামনে তুলে ধরছে। এটি রসুলের আদর্শ অনুসরণের একটি বহিঃপ্রকাশ। সুতরাং জামাতে আহমদিয়া গালি শুনে, দোয়া দেয়া এবং দুঃখ পেয়ে আরামের বিধান করার নীতিতে বিশ্বাসী এবং খোদার সন্তুষ্টির খাতিরে এমনটি করে যাবে জামাত। এই বিরোধী পরিস্থিতি শুধু পাকিস্তানে নয়, বরং পৃথিবীর যে অঞ্চলেই আহমদীদের উপর জুলম এবং অত্যাচার হয়, জামাত সেখানেও যখনই প্রয়োজন হয় উন্নত চরিত্রের স্বাক্ষর রাখে। সম্প্রতি ইন্দোনেশিয়ায় আরেক জায়গায় জামাতের মসজিদ এবং আহমদীদের পাঁচ ছয়টি ঘর, কার এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। কিন্তু জামাত সেখানেও যখন তুফানের সময় প্রয়োজন দেখা দিয়েছে তাদেরকে সাহায্য করেছে। ইন্দোনেশিয়ায় অন্ততপক্ষে আহমদীদের ভিতরে এই সাধুতা এবং ভদ্রতা আছে, অনেক শিক্ষিত লোকদের মাঝে সেই সৎসাহস আছে। মসজিদ এবং ঘরে যারা অগ্নিসংযোগ করেছে তাকে অনেক রাজনীতিবিদ এবং বড় বড় নেতৃবৃন্দ এর সমালোচনা করেছে, বরং সাবেক প্রেসিডেন্ট আব্দুল ওয়াহেদ সাহেবের স্ত্রী সহানুভূতি প্রকাশের জন্য সেই সমস্ত আহমদীদের ঘরে গিয়েছেন যাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পাকিস্তানি আহমদী নেতৃবৃন্দের যদি চোখ খুলতো এবং মূল্যবোধ কি কাকে বলে তা যদি তারা বুঝতো। যাই হোক, আহমদী সর্বমূল্যে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে এবং করবে। যোগ ইমামের বাণী পৌঁছিয়েও এবং দোয়ার প্রতি বিশেষ মনোযোগ নিবদ্ধ করে আমাদের চেষ্টা জারি রাখতে হবে। আর আমাদের এই আখলাক এবং চারিত্রিক সৌন্দর্যকে কোনো জালেম বা কোনো প্রকারের জুলম কখনো ছিনতে পারে না। আমাদের দোয়া ইনশাল্লাহ একদিন সেই রূপ প্রকাশ করবে যখন জালেম, অত্যাচারী এবং অত্যাচার পৃথিবী থেকে মিটে যাবে। আমাদের সবসময় দোয়া করা উচিত যে খোদা তাআলা পৃথিবীর সকল দেশকে এবং প্রত্যেক ব্যক্তিকে অত্যাচারী এবং অত্যাচারের হাত থেকে যেন মুক্ত করেন, পাক করেন আর পবিত্র করেন। পৃথিবীতে ফিতনা এবং অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নিজের অধিকারের জন্য যুদ্ধ করব, এটি আমাদের কাজ নয়, এটি আমাদের সাজানা। আমাদের উপর জুলুম এবং অন্যায় হচ্ছে ধর্মের কারণে, এছাড়া অন্য কোনো কারণ নেই। আর ধর্মের কারণে যুগ ইমাম আমাদেরকে লড়াই ঝগড়া বা বিবাদ থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছেন। দোয়া একটি অস্ত্র, আর অনেক বড় অস্ত্র, যার মাধ্যমে আমাদের বিজয় আসবে ইনশাল্লাহ। আর আমাদের প্রধান উদ্দেশ্য হলো খোদার সন্তুষ্টি অর্জন। যার জন্য নেক কর্ম করা হয়, কিন্তু ফিতনা, অশান্তি, বিশৃঙ্খলা বা অধ্যত্ব প্রদর্শন করা হয় না। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এটি পারলৌকিক ঘর যা আমরা তাদের জন্য নির্মাণ করে থাকি যারা পৃথিবীতে অধ্যত্ব এবং ফাসাদ করে বেড়ায় না, অধ্যত্ব প্রদর্শন করে না বা ফাসাদ ও অশান্তি সৃষ্টি করে না। অতএব আমরা যেখানে এই ঘোষণা করি যে আমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ পরকালে ঈমান আনয়নকারীদের অন্তর্ভুক্ত করেছেন, সেখানে কোনো প্রকারের অধ্যত্ব এবং অশান্তি আর বিশৃঙ্খলার আমরা আশ্রয় নেব, আইন হাতে নেব, এটি কীভাবে হতে পারে?
মানবতার সেবা করতে অস্বীকার করব বা অন্যদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করব, এটি কিভাবে হতে পারে? কেননা এটি যে তাকওয়া পরিপন্থী, আর তাকওয়াই হলো মুমিনের লক্ষ্য এবং উদ্দেশ্য, আর এটি হওয়া উচিত। কেননা আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, অর্থাৎ চূড়ান্ত এবং ভালো পরিণাম মুত্তাকিদেরই হয়ে থাকে, ফেসাদিদের বা অশান্তিকারীদের নয়। প্রত্যেক ধর্মের মান্যকারী, প্রত্যেক নবীর অনুসারী বিরোধীদের জুলম এবং অত্যাচারের কারণে সব ধর্মের অনুসারীরাই অনেক সময় এমন অবস্থা দেখা দিয়েছে যে অবস্থার কারণে তারা ভেবেছেন যে আমরা হয়তো এখনই নিশ্চিহ্ন হয়ে যাব, মিটে যাব। আর অনেক সময় পরীক্ষার যুগ যখন দীর্ঘায়িত হয়, কেউ কেউ মনে করে যে এখন আমাদেরকেও দুনিয়ার এই ইহজগতের ধূর্ততা এবং চালাকের আশ্রয় নেওয়া উচিত, কিন্তু ঐশী জামাত এমনটি করে না। কেউ কেউ আমাকে পত্র লেখে যে এত বেশি ধৈর্য ভালো নয়, আমাদেরও কিছু করা উচিত। আমি তো পূর্বেই বলেছি যে প্রথম কথা হলো আমরা যুদ্ধের আশ্রয় নিতে পারি না। যুগ ইমামকে মেনেছি, তাই তিনি যেহেতু মেনেছি তাই তার প্রতিটি কথা আমাদেরকে মেনে চলতে হবে। দ্বিতীয়ত, নেক ফিতরত বা নেক প্রকৃতির মানুষ এই ধরনের ধূর্ততা বা চালাকি জানেই না। কেননা আমরা চেষ্টা করলেও সেই ধূর্ততার আশ্রয় নিতে পারবো না, কেননা এটি আমাদের ফিতরত বিরোধী, প্রকৃতি বিরোধী। আবার চতুর্দিকে যে গ্রাম আছে সেখানে যে স্থানীয় মানুষ বসবাস করছে, দেশ বিভাগের পর যেহেতু আমরা রাবওয়ায় এসে বসতি স্থাপন করেছি, তাই স্থানীয়রা আমাদেরকে বলে মুহাজির। একবার কথায় কথায় তাদের এক ব্যক্তি বলল, না এদের সম্পর্কে হুজুর আরেকটা কথা বলছেন, এদের রীতি হলো আজে বাজে কাজ করা, চুরি চামারি ডাকাতি তারা করতো। এই সমস্ত কাজের জন্য বা এই সমস্ত কাজে তারা বড় দক্ষ। আবহাওয়াকে প্রথম দিকে অনেক পাহারা দিতে হয়েছে এদের হাত থেকে বাঁচানোর জন্য। একবার কথায় কথায় তাদের এক ব্যক্তি পাঞ্জাবিতে বলছিল, তারা বলে যে আমরা আজে বাজে কাজ করে, পাঞ্জাবিতে বলে যে এই সমস্ত কাজে যেখানে তোমাদের বুদ্ধিমানদের কাণ্ডজ্ঞান শেষ, সেখানে আমাদের বুদ্ধি বা মেধা সচল হয়। অর্থাৎ তোমরা মুহাজির, তোমাদের বিবেক বুদ্ধি ইন্টেলিজেন্স প্রজ্ঞা যেখানে শেষ, সেখানে এমন কাজের নির্বোধদের মেধা সেখানে কাজ আরম্ভ করে। তো এদের সাথে আমাদের প্রতিযোগিতা সম্ভব নয়, এমন নির্বোধদের কাজে আমরা প্রতিযোগিতা করতে পারি না। নির্বোধদের সাথে এমন মানুষের সাথে আমরা প্রতিযোগিতা করে পারবো না। এদের ভিতর যারা আহমদী হচ্ছে, এদের ভিতর মুসলিম ইসলামের শিক্ষার কারণে এখন পবিত্র পরিবর্তন আসছে। আর যে কাজে তাদের কামলারা যে সমস্ত অপকর্মে দক্ষ ছিল, আহমদী হওয়ার পর এই ক্ষেত্রে তাদের উন্নতি হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, যে আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন যে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, অর্থাৎ শুভ পরিণতি মুত্তাকিদের জন্য অবধারিত। এর একটি অর্থ হলো যে পরকালে আল্লাহর সামনে উপস্থাপিত হতে হবে, সেখানে চালাকি, ধূর্ততা, ফিতনা, ফাসাদ, অশান্তি কোনো কাজে আসবে না, এর জন্য কোনো নাম্বার পাবে না। তোমরা যদি সেখানে জিজ্ঞাসিত হও তাহলে শুধু তাকওয়া বা খোদাভীতি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাকওয়াই বা খোদাভীতি খোদার কাছে কোনো অর্থ রাখে, মূল্য রাখে। আর যেমন আল্লাহ তাআলা নিজেই বলেন যে ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া বা খোদা ভালোবাসা, খোদাভীতি তার দৃষ্টিতে গ্রহণযোগ্য। তাকওয়ার ক্ষেত্রে উন্নতি হলেই আল্লাহ তাআলার ফজলে ক্ষমার ব্যবস্থা হবে, বিধান হবে। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আমাদের উন্নতি দিন। দ্বিতীয়ত, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনের আরেকটি স্পষ্ট অর্থ হলো ঐশী জামাতের সাফল্য এবং বিজয় চালাকি, ধূর্ততা, অশান্তি, ফাসাদ এবং অধ্যত্ব এবং অহংকারের ফলে অর্জিত হয় না, বরং বিনয়ে
যারা দেখায় এবং সকল পরিস্থিতিতে যারা আল্লাহর সন্তুষ্টির সন্ধানে থাকে তারাই বিজয় দেখবে বা বিজয় লাভ করবে। অতএব এই অত্যাচার, এই জুলম, এই ফাসাদ, এই অশান্তি, এই দুষ্কৃতি সাময়িক আর খুব দ্রুত ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। পৃথিবীতে অনেক বড় বড় ফেরাউনের জন্ম হয়েছে, অনেক বড় বড় অত্যাচারী এবং স্বৈরাচারী সৃষ্টি হয়েছে, অনেক শক্তিশালী মানুষ দেখা গেছে, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সেই শ্রেণী বা সেই দল যারা ঐশী জামাতের বিরুদ্ধে দণ্ডায়মান হয়, এই কারণে দণ্ডায়মান হয় যে তারা বিশ্বাস রাখে যে নবীর মান্যকারী যাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, একসময় আমাদের যেই আধিপত্য আছে তার এরা পরিসমাপ্তি ঘটাবে। আমি যেহেতু পূর্বেই বলেছি যে এরা যেহেতু দুনিয়ার কীট, তাই তাদের চিন্তা এর বাইরে তারা ভাবতেই পারে না যে তাদের ক্ষমতা আহমদীদের হাতে এসে যাবে বা এসে যাওয়ার আশঙ্কা আছে। অথচ ঐশী জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বান্দার সাথে খোদার সম্পর্ক স্থাপন। আর এই লক্ষ্য নিয়েই, উদ্দেশ্য নিয়েই তো এই যুগে হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে প্রেরিত হয়েছেন। এই ফেরাউনি প্রকৃতির মানুষ যারা নিজেদের সরকার এবং শক্তিকে খোদা হিসেবে মানুষের সামনে দেখে বা পেশ করে, তাদের আশঙ্কা থাকে যে যদি মানুষ খোদা প্রেমিক হয়ে যায় তাহলে আমাদের কাল্পনিক যে খোদাই সেটি হুমকি মুখে পতিত হবে। আর আল্লাহ তাআলার নবী এবং তার জামাতের সমর্থনে যে নিদর্শন দেখিয়ে থাকেন, যা প্রকাশ পাচ্ছে এবং পায়, তা দেখে এদের হৃদয়ে বিশ্বাসও জন্মে, দানা বাঁধে যে এরা অবশ্যই জয়যুক্ত হবে। তাই শত্রুতা এবং জুলম ও অত্যাচারে তারা সীমা ছাড়িয়ে যায়। জামাতকে নির্মূল করার মানুষই তারা এমনটি করে। কখনো জাদুকর আখ্যায়িত করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কখনো অন্য কোনো নাম রাখে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া আল্লাহর প্রেরিত ব্যক্তির যুগে, প্রেরিত মহাপুরুষের যুগে বা তার জামাতের উন্নতির যুগে ধর্মীয় জুব্বাধারীরা আল্লাহর সমর্থন এবং নিদর্শন দেখে মনে করে যে আমাদের যে মেম্বার আছে তা তো হুমকির সম্মুখীন। তাই তারাও বিরোধিতার সকল চেষ্টা করে এবং জুলম এবং বিরোধিতার ময়দানে তারা সীমা ছাড়িয়ে যায়, সীমা লঙ্ঘন করে। জুলম এবং অত্যাচার, জুলম এবং প্রতারণায় তারা এত ধৃষ্ট হয়ে ওঠে যে মানুষের দৃষ্টিতে সত্য এবং মিথ্যার পার্থক্যই আর থাকে না। আর ধর্মের নামে খুন করে, রক্তারক্তি করে নিজেদের মেম্বার রক্ষার তারা হীন চেষ্টা করে। সুতরাং এই বিরোধিতা তাদের ভীতির কারণে, হৃদয়ে যে ভয় বিরাজ করছে তার কারণে। আর এই কারণে তারা করে যে কেননা তারা দেখে যে জামাত এখন অবশ্যই জয়যুক্ত হবে, এদের বিজয় অবধারিত, কেউ ঠেকাতে পারবে না এই বিজয়। এমন মানুষ সরকার হোক বা মেম্বারের ধ্বজাধারী ঠিকাদার হোক, যখন নিজেদের ক্ষমতা এবং মেম্বার হারিয়ে যেতে দেখে তারা, তখন ঐশী জামাতের বিরোধিতায় তারা আরও গতি সঞ্চার করে আর সকল প্রকারের নৈতিক চরিত্র এবং আইনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, পদদলিত করে। যদি খোদার প্রেরিত ব্যক্তির সাফল্য এবং নিদর্শনে যদি এদের বিশ্বাস না থাকতো তাহলে এত সুশৃঙ্খল সুপরিকল্পিত বিরোধিতার দরকার কি? তাই সুপরিকল্পিত বিরোধিতা যখনই হয় সেটি বিরোধীদের এই বিশ্বাসেরই পরিচায়ক যে আমরা তো ধ্বংস হতে যাচ্ছি। এটি তো অনেকে এখন স্বীকারও করে নিজেদের মিটিংয়ে মজলিসে বসে। তারা বলে যে আল্লাহ তাআলার ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল সাক্ষ্য বাহ্যত আহমদীদের সাথে। হুজুর বলছেন যে বাহ্যত নয়, বরং বাস্তবিক পক্ষেই আহমদীদের সাথে আল্লাহর সমর্থন। পাকিস্তানে বা অন্যান্য দেশে যেখানে ধর্মীয় নেতৃবৃন্দ এবং সরকার গাঁটছড়া বেঁধে জামাতের বিরুদ্ধে পরিকল্পনা করছে, তাদের সম্পর্কে কোনো জায়গায় আমরা শুনতে পাই
যে তারা বলে যে এরা যেভাবে উন্নতি করছে এবং যে সমস্ত কথা এরা বলে এই কথাগুলো সত্য। এই কথাগুলো যদি সাধারণ মানুষের মাঝে আমরা অবাধ এই কথাগুলোর প্রচারে যদি অনুমতি দেই আর এটি যদি মানুষ গ্রহণ করে, তাহলে জেনে রাখো যে আমাদের ক্ষমতা এবং নামধারী ইমামদের ইমামত সবই যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে দেখো ফাসাদীদের পরিণাম কেমন হয়। আল্লাহ তাআলা নবীর বিরোধীদের পরিণামকে স্পষ্ট করেছেন যে যেভাবে তাদের ফিতনা, অশান্তি, অধ্যত্ব, জুলুম, অত্যাচার, ধন সম্পদ তাদেরকে রক্ষা করতে পারেনি, ভবিষ্যতেও কোনো সীমা লঙ্ঘনকারীকে এবং অসি জামাতের বিরোধীকে এই বিষয়গুলো রক্ষা করতে পারবে না। অতএব আমি আজকে পুনরায় বলছি যে বাহ্যত যারা বিপদ আপদ এবং দুর্যোগ থেকে নিরাপদ রয়েছেন, যারা নিজেদেরকে নিরাপদ মনে করে তারা নিরাপদ নয়, তারাও নিরাপদ নয়। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেন ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি ওয়া হাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। যে পৃথিবীতে তাদের অধ্যত্ব এবং নোংরা ষড়যন্ত্রের কারণে এবং আর নোংরা ষড়যন্ত্র শুধু তাকে পরিবেষ্টন করে যে ষড়যন্ত্র করে, যারা ষড়যন্ত্র করে তাদেরকেই তা পরিবেষ্টন করে। অতএব তারা কি পূর্ববর্তীদের ক্ষেত্রে আল্লাহর প্রকাশিত সুন্নত ছাড়া অন্য কোনো কিছুর অপেক্ষা করছে? আর তুমি আল্লাহর সুন্নতে আল্লাহর রীতিতে কখনো পরিবর্তন দেখবে না, তুমি আল্লাহর সুন্নত বা রীতিতে কখনো পরিবর্তন পাবে না। অতএব এই অহংকার, এই অধ্যত্ব, এই ধৃষ্টতা খোদার প্রেরিতদের বিরুদ্ধে এদের ষড়যন্ত্রকে সফল হবে? মোটেই নয়, কখনো সফল হবে না। আল্লাহ তাআলার বিধি এবং বিধান নিয়মে কোনো পরিবর্তন নেই, এটি খোদার অমোঘ ঘোষণা। পুরনো নবীদের কাহিনী, ঘটনা কোরআনে শুধু কাহিনী হিসাবেই বিবৃত হয়নি, বরং এটি থেকে শিক্ষা নেওয়ার জন্য তা বর্ণনা করা হয়েছে। এবং বলা হয়েছে নিজের ভিতর খোদা ভীতি সৃষ্টি করো এবং খোদার প্রেরিতের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তার মান্যকারীদের উপর জুলম এবং অত্যাচারীদের কাহিনীর অংশ হইও না। আর আল্লাহর উক্তি ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, যে তোমরা খোদার সুন্নতে কোনো পরিবর্তন দেখবে না আর তুমি খোদার সুন্নতে কোনো পরিবর্তন দেখবে না। তা এটি নিয়ে একটু ভাবো, চিন্তা করো। হায়, এরা যদি বুঝতো। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার তৌফিক দিন এবং আমাদের দোয়া পৃথিবীবাসীদের পক্ষে আল্লাহ তাআলা গ্রহণ করুন, যে ধ্বংসের গহ্বরে নিমজ্জিত হওয়া থেকে, ধ্বংস হওয়া থেকে যেন তারা রক্ষা পায়। নিজেদের জন্য দোয়া করুন যে আমরা যেন ধৈর্য এবং দৃঢ়তার সাথে যেন সবসময় দোয়া করতে পারি। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন এর প্রতিশ্রুতি অনুসারে বিজয় যেন আমরা দেখি। শেষে মুসলিম ইসলাম একটা উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব। তিনি বলেন, এই কথা স্মরণ রাখার যোগ্য যে আল্লাহ তাআলা যারা এই জামাতকে প্রমাণবিহীন রাখবেন না। তিনি নিজেই বলেন যে পৃথিবীতে এক সতর্ককারী এসেছে, পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু আল্লাহ তাআলা তাকে গ্রহণ করবেন আর জোরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রকাশ করবেন। যারা অস্বীকার করেছে এবং অস্বীকার করতে চায় তাদের জন্য লাঞ্ছনা অবধারিত। তারা এটি ভাবেনি যে যদি এটি মানুষের প্রতারণা হতো তাহলে কবে ধ্বংস হয়ে যেত। এক প্রতারকের আল্লাহ তাআলা যতটা শত্রুতা করেন পৃথিবীতে কারো ততটা শত্রুতা করেন না। নির্বোধ ভাবে না যে এই অবিচলিততা মিথ্যাবাদীর ভিতর থাকতে পারে, সে নির্বোধ জানে না যে ব্যক্তি অদৃশ্য হাতের ইশারায় কথা বলে শুধু তার কথাতেই এই প্রতাপ থাকতে পারে। এটি এক ব্যক্তি সারা পৃথিবীর মোকাবেলা করার সাহস শুধু তার ভিতরেই থাকতে পারে। নিশ্চয়ই সেই দিন আসছে, বরং সন্নিকটে যখন শত্রুর মুখ কালিমা লিপ্ত হবে এবং বন্ধুরা হাসতফুল হবে। বন্ধু কারা? যারা নিদর্শন দেখার পূর্বে আমাকে গ্রহণ করেছে আর যে নিজের ধন সম্পদ এবং প্রাণকে এমনভাবে উৎসর্গ করে যেন সে সহস্র নিদর্শন দেখেছে। সুতরাং এটি আমার জামাত,
এরা যারা আমাকে নিঃসঙ্গ পেয়েছে এবং সাহায্য করেছে, আমাকে দুঃখ ভারাক্রান্ত দেখে আমার সহমর্মিতা প্রদর্শন করেছে, অপরিচিত হয়েও অপরিচিতদের মতো বন্ধুর মতো ব্যবহার করেছে, আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাযিল করুন। কিন্তু নিদর্শন দেখার পর একটি প্রকাশ্য সত্যকে যদি কেউ মানে, তাহলে আমার কি আর সেই কী বা পুরস্কার পেতে পারে? আল্লাহ তাআলার দরবারে তার সম্মানই বা কী? অর্থাৎ হুজুর বলছেন, আমাকে সত্যিকার তারা গ্রহণ করেছেন যারা সূক্ষ্ম দৃষ্টিতে আমাকে দেখেছেন, অন্তর্দৃষ্টির ভিত্তিতে আমার কথাকে মেপেছেন এবং আমার অবস্থাকে বিশ্লেষণ করেছেন, আমার কথা শুনেছেন এবং আমার কথা নিয়ে ভেবেছেন, প্রণিধান করেছেন। সেই অনুপাতে আল্লাহ তাআলা তাদের বক্ষ উন্মোচন করেছেন এবং তারা আমার সঙ্গ দিয়েছে। আমার সাথে শুধু তারাই যারা আমার ইচ্ছার জন্য নিজেদের ইচ্ছাকে ছেড়ে দেয় আর আমাকে হাকাম এবং বিচারক মনে করে এবং আমার পথে চলে, আবার আমার আনুগত্যের জন্য তারা নিবেদিত এবং অহংকারের খোলস থেকে যারা বেরিয়ে এসেছে। আমাকে আক্ষেপের সাথে বলতে হয় যে প্রকাশ্য নিদর্শন যারা চায় তারা এবং সেই সাধুবাদের যোগ্য উপাধি এবং সম্মানের যোগ্য নাম আল্লাহ তাআলার দরবারে তারা পেতে পারে না, যা এই সম্মানিত ব্যক্তিরা পাবে যারা রহস্যকে চিনতে পেরেছেন, যারা আল্লাহ তাআলার চাদর তলে আবৃত এক ব্যক্তির সৌরভ পেয়েছে এবং তাকে গ্রহণ করেছে। মানুষের এতে প্রশংসার কী আছে? দৃষ্টান্তস্বরূপ এক যুবরাজকে তার সেনাবাহিনী এবং প্রতাপের সাথে দেখে তাকে মানে সাধুবাদ তার যে তাকে ফকিরের বেশে দেখে এবং চিনতে পারে, কিন্তু এই বিচক্ষণতা দিয়ে আমার সাধ্যের বাইরে এক সত্তায় সেই বিচক্ষণতা দান করেন তিনি যাকে ভালোবাসেন তাকেই অন্তর্দৃষ্টি দিয়ে থাকেন। যারা হেদায়েত পাওয়ার তারা এই কথা থেকেই হেদায়েত পায়, কিন্তু যাদের হৃদয়ে বক্রতা আছে এইগুলো তাদের অধিক বক্রতার কারণ হয়। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দৃঢ়তর করুন, দুনিয়ার চোখ খুলুক, দুনিয়ার পৃথিবীবাসীদের দৃষ্টি উন্মোচিত হোক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.